হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি দুটো বই অর্ডার করেছিলাম। এই দেখুন, দ্বিতীয় প্যাকেটটাও চলে এসেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই এই প্যাকেটে কোন বই আছে, আমি কোন বইটা কিনেছি। প্যাকেটটার ওপরে কিছু লেখা নেই, তবে ভেতরে হালকা দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটা বৈচিত্র্য.in থেকে বইটা পাঠিয়েছে। প্রথমে এরকম প্লাস্টিকের প্যাকেট ছিল। হ্যাঁ, ঠিকই বলেছি, বৈচিত্র্য.in থেকেই এটা পাঠিয়েছে। এই যে হেরুক, সৌমিত্র বিশ্বাসের লেখা হেরুক এবং বুক ফার্ম থেকে পাবলিশড হয়েছে। চলুন দেখে নিই মুদ্রিত মূল্য কত। মুদ্রিত মূল্য 350 টাকা। এবার চলুন দেখে নিই বইটার বিষয়বস্তু কী আছে। আত্মীয় স্বজনের সঙ্গে কালিম্পংয়ের বাড়িতে গিয়েছিল রিয়া। বাড়িটা কিনেছিলেন ওর মাতামহ গৌরীকান্ত রায়। যেদিন পৌঁছয় সেদিনই সন্ধেবেলা বাড়িটার যিনি কেয়ারটেকার সেই সঞ্জয়বাবু হঠাৎ রিয়াকে অশ্লীল ইঙ্গিত করেছিলেন। কেন? নানা রহস্যে ভরপুর সেই বাড়ি থেকে ভূষণ একটা অদ্ভুত দর্শন মূর্তি আর গৌরীকান্ত রায়ের ডায়েরি উদ্ধার করে। ডায়েরির পাতায় পাতায় এমন সব কথা লেখা আছে যা পড়লে গৌরীকান্ত রায়ের সম্বন্ধে বিরূপ ধারণা জন্মায়। এই ডায়েরি পাবার দুদিনের মধ্যেই এক রাত্রিরে নিখোঁজ হয়ে যায় রিয়া। তার নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে কে বা কারা আছে, তার শেষ অবধি কী পরিণতি হলো। পুলিশকে সঙ্গে নিলেও রিয়ার অন্তর্ধান রহস্য ভেদ হলো সম্পূর্ণ অদ্ভুত এক পদ্ধতিতে। সেই পদ্ধতির প্রয়োগের মধ্যে দিয়ে উঠে এসেছে বৌদ্ধ ধর্ম, তার নানা ভাগ, নানা মত, নানা প্রকরণ। বৌদ্ধতন্ত্র এবং তার সাংকেতিক ভাষা নিয়ে উপন্যাস বাংলা সাহিত্যে এই প্রথম। আজকাল বাংলা ভাষায় তন্ত্র আশ্রিত উপন্যাসের যে এত প্রাদুর্ভাব, সন্দেহ নেই যে তাদের পূর্বসূরি হেরুক এবং। আজ এ পর্যন্তই, আসি তাহলে। ও আরেকটা কথা আপনাদেরকে তো বলতে ভুলেই গেছিলাম, আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া আমার এই ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে সেই সম্পর্কে ভালো খারাপ যেরকমই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এছাড়া আপনারা কোন কোন বইয়ের রিভিউ চাইছেন, কোন কোন বই সম্পর্কে জানতে চাইছেন সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।